কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে কিনো ওইখানে যাচ্ছি পরে বলছে যে বারে বারে যে ফায়ার সার্ভিসের লোক নেই, ওদেরই খুব লোক ঘাটতি হচ্ছে, 2-3 শিফটে কাজ করতে হচ্ছে। যেখানে যাবেন আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে। আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন ডিরেক্টর থেকে আমাদের বলছে, তো এই জায়গাতে আমাদেরকে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় তাহলে ওদেরও ক্রাইসিস কমপ্লিট হয় এবং আমাদেরও বেকারত্ব সমস্যা দূর হয়। তার জন্যই আমরা আজকে ডিরেক্টর স্যারের সাথে কথা বলতে যাব, যদি বাকি প্রসেসটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন দপ্তর থেকে যদি আমাদের যেতে দেওয়া হয় তাহলে আমরা যে একদম 4-5 জন যাবো, যে ডিসিপ্লিনভাবে কথা বলে চলে। আপনাদের প্রসেসটা কত দূর আগে কি কি সিরিয়াস? আমাদের যা বলেছিল আমরা তো রিটার্ন দিয়েছি, তারপরে কোনো আর আপডেট নেই। তারপরে বাইবা না, এবারে এখন লিস্ট আউট হবে, বাইবার লিস্ট আউট হলে রিটার্ন এক্সাম এবং বাইবার লিস্ট আউট প্লাস করেছে, তার ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। এই প্রসেসটা করতে 1700 জন ক্যান্ডিডেট মাত্র, এটা কমপ্লিট করতে হয়তো আমরা যারা অ্যাওয়ারনেস আছে তারা জানি যে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করা 1700 খাতা টাকা কোনো ব্যাপারই না ওএমআর শিটের মধ্যে। তোমাদের কি মনে হয় তোমাদের নিয়ে এরকম কেন করছে স্যার? এটা তো আমরাও বলতে পারবো না, এটা গভর্নমেন্ট জানে, গভর্নমেন্টে কি এবং ডিরেক্টর থেকে অফিস থেকে হায়ার অথরিটি থেকে জানে। আমরা তো চাইবো যে স্যার আমাদের প্রসেসটা জলদি 1 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া হয়। স্যারও বলেছে যে সিএম থেকে যদি ফাইল কমপ্লিট করে আসে তাহলে তারা 1 মাসের মধ্যে রেজাল্ট আউট করতে পারবে। ডিরেক্টর স্যার বলেছে। কে বলেছে? ডিরেক্টর স্যার। তাহলে বলতে গেলে কি তোমাদের ফাইলটা সিএম স্যারের কাছে আটকানো আছে বলতে গেলে? হ্যাঁ, এটাই বলেছে আমাদেরকে যতটুকু দেওয়া আছে, কারণ সিএম বলছে সিএম তো স্যারের সাথে আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি না, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না, কারণ সিএম স্যার অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে আছে। তো এখন স্যারও যদি আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয় বারে বারে এই কথা বলছে, তাহলে আমরা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারি বাকি প্রসেসটা। তো এখন সিএম স্যারের কাছে আমরা মেইনলি স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু স্যারের সাথে কথাই বলতে পারছি না, তার জন্য আমাদের বারে বারে ডিরেক্টর স্যারের কাছে এসে আজকের পরে তোমরা আর কোনো আর সামনের দিনে কোনো কর্মসূচি রাখবে যদি তোমরা কোনো রকম দেখা করতে না পারো? বা হ্যাঁ, আমরা তো আমাদের অবভিয়াসলি আমরা এক্সাম দিয়েছি, আমরা ফিজিক্যাল দিয়েছি, রিটেন এক্সাম দিয়েছি, অবভিয়াসলি আমাদের আশা আছে, আমরা কেন করবো না, আমরা আবার নেক্সট টাইম আরও বড় স্টেপ নেওয়ার জন্য আমরা আশা করবো স্যার, যদি কোনো আমাদের উপর থেকে কোনো এখনও রিক্রুটমেন্টের কোনো নেক্সট প্রসেস শুরু না হয়। জীবন যাইব গা তোমরা ওই হ্যাঁ কই এই ছেলেটা কই হিন্দিতে কইতে হবে, হিন্দিতে কাটা করতে ওই তো হিন্দিতে কইতে পারবা লাগতো না, বাংলাতে এই ছেলেটা কই এই সময় প্রথম দিয়ে তো ইন্টারভিউটা দিছিল। হ্যাঁ না হ্যাঁ না ওই আয়, আরে লাগতো না চাকরি না, আমরা তো সত্য সত্য না কইতে পারো তুমি ভালো, তুমি কইতে পারো বেটা ওখানে চাকরি লাগবে কথা কইতে পারো, চাকরি পাইলে কথা কইতে দিতা তোমরা মনে হয় তুমি আমরা যেমন দরকার আছে তোমরা তো দরকার আছে। ভাই আপনার নাম? আমার নাম রাকিবুল শেখ। তো মূলত আজকে আপনারা এখানে কেন আইছেন, কি বিষয় নিয়ে, এবং বর্তমানে আপনাদের কি সমস্যার সম্মুখীন হইতেছে যদি একটু কন, এবং কার কাছে আপিল কি হইলে আপনাদের ভালো হইব যদি একটু কন? আমরা মূলত আজকে এসেছি যে আমরা আসলে প্রথম বলতে যে আমরা সবাই ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট, ঠিক আছে। আজকে ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নেওয়া হয়েছে প্রায় 2 বছর আগে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রিটেন এক্সাম ফিজিক্যাল হয়েছে সব, কিন্তু আমাদের রেজাল্ট আউট করেনি। বারবার আমরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে এসেছি, কিন্তু ওইখান থেকে আমাদের কোনো কিছু বলছে না। হ্যাঁ, এটা এখন কী পর্যায়ে চলছে কি, হ্যাঁ আমরা কিছুই জানতে পারছি না। তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা ডেপুটেশন দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের দপ্তরে। তখন দেখা যাচ্ছে আমরা এদিকে সবাই একত্রিত হওয়ার পর আমরা এদিক থেকে পারমিশন দেওয়া হচ্ছে না দেওয়ার জন্য ওইদিকে। আর মূলত আমরা এটাই কথা যে অতি সত্য যাতে আমাদের এটা নিয়োগ করা হয়। হ্যাঁ, আমরা সিএমের কাছে এটাই এখন আমাদের ভাবছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছো তোমরা? হ্যাঁ, চেষ্টা করেছি, কিন্তু ওইখান থেকে আমাদের পারমিশন দেওয়া হয়নি দেখা করার জন্য সিএমের সাথে। আমরা অনেকবার অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু 4বার অ্যাপ্লিকেশন করা হয়েছে সিএমের সাথে দেখা করার জন্য, কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে। তো যদি অতি সত্যি তোমাদের রেজাল্ট আউট না করা হয় বা চাকরি না দেওয়া হয়, তাতে কি তোমাদের অন্য যারা ক্যান্ডিডেট আছে তাদের ওভারেজ বা অন্য সমস্যার সম্মুখীন হতে হবে? হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সমস্যা। বেশি অনেকের তো ওভারেজ হয়ে যাচ্ছে, আর ইউআর ক্যান্ডিডেট তো আরও কম, তারা 23 বছর। হ্যাঁ, এটা আরও বড় সমস্যা, এটাও প্রবলেম। অনেকের ওভারেজ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু ইন্টারভিউ দিয়েছে তারা তো বহাল থাকবে। এটা এখন আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি যাতে নিয়োগ করা হয়, নিয়োগ প্রক্রিয়াটা শেষ করা হয়।
আমরা স্যার দুইবার ডাইরেক্টর স্যারের সাথে দেখা করেছি। ডাইরেক্টর স্যার একটাই কথা আমাদেরকে বলছে যে সিএম স্যারের কাছে ফাইল, আমাদের যে ফাইল ওই ফাইল পেন্ডিং হয়ে গেছে। সিএম স্যার ওইখান থেকে অ্যাপ্রুভ দিলে 1 মাসের মধ্যে আমাদের পুরো প্রসেস কমপ্লিট করে দেবে। এবং ওদের কাছে গেলে আমাদের বাবা সিএম স্যারের কথা বলে। সিএম স্যারের সাথে তোমাদের দেখা হয়েছে? না, আমরা যতবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ওরা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এক্সপেক্ট করে না সিএম স্যারের সাথে। তাহলে তোমাদের কি মনে হয়? আমাদের মনে হয় ওখান থেকে সিএম স্যারের সাথে আমাদের একটু দেখা করলে ভালো হয়, কিন্তু ওখান থেকে তো আমরা কোনোভাবে পারমিশন পাচ্ছি না। ওইখান থেকে ফাইল ছেড়ে দিলে ওই ডিপার্টমেন্ট থেকে বলেছে 1 মাসের মধ্যে আমাদের প্রসেস কমপ্লিট করে দেবে। সরকার তো বলছে যে বেকার ছেলেদের জন্য চাকরি দেওয়া হচ্ছে সরকার থেকে, তোমাদের দেওয়ার পরে আটকে রেখেছে সেই বিষয়টা। ঠিক আছে স্যার, অন্যান্য ডিপার্টমেন্টে, কিন্তু আমাদেরটাই একটু ব্যতিক্রম। নাহলে বাকি সব ডিপার্টমেন্টের কাজ ওতেই ফাস্ট হচ্ছে, কিন্তু আমাদের এটা কোনোভাবে হচ্ছে না। আমাদের এটা শুধু ডিলের পর ডিলেই হয়ে যাচ্ছে। এখানে যে আমাদের বুথ চেয়ারম্যান করেছে প্রতিবাদের যে ওনারা এখানে কিছু রাজনীতি আছে, উনিও প্রসেসটাকে লেট করছে। আমরা ডিপার্টমেন্ট থেকে জানতে পেরেছি। তোমার নাম? আমার নাম রাজদীপ দেব। রাজদীপ দেব। তিনি 땀니 농약 카도문 তিনি যে 좀 대만인가 যে বিগত 2022년 제 해외 서비스 리크루트먼트 프로세스 보내적만이 어머너 좀 프로세스 어넥 구독만 러고에 다복부 좀 넣고 레저 그거 업데이트 많이 했고 이게 어번 바고 좀 어머 때와의 상황을 갖게 디프리션 되니 좀 말이나니 바 디렉터 서버 말이나니 이게 좀 토탈리 디프리션 플러스 디렉터 서버 말이나니 대만가 파스 해봐 좀 마파이카 아따 디스트릭 저도 캔디데이트 셀렉트 동만이 이게 좀 어머너 마사고 이제 다북 저라고 나이가리 그 센터니 저도 그렇게 는 가. 무슨 무슨 거 버럭 클리어리 가요 버럭 거 가이요. 이게 진짜 스테이트니 보면서 따먹으시나. 가이사 리크루트먼트 이제 진짜 뭐가 그 팀버서 낭탕 공khai. 네 어느 디파트먼트 뭐 하는 셈 농나이. 이게 베카니 জীবনটা 때려 바래 나이. 이게 좀 어머나 때려 부분 디파트먼트 차이미야 버럭 사대 사록 사려야 কিন্তু 어진이 파야 서비스 2022 리크루트먼트 많이 다복코너 꾸노 어머 시엠 사바이 버럭바이 뭔가 말하는 좋은 거 보니까 কিন্তু 뭐 자이도 비야 말하니 그러니까 뭐 시엠 산 보통 와이사 100% 그러니까 디포지션 100% 디렉터 서비스하고 이제 뭐 수도 비니 야고야 시엠 산이 야고 이제 뭐 어머나 나이 사는 꼭 마사고 이제 시엠 산은 뭐 닥기는 어머나 진이 프로세스로 나이는도 진이 보여서 어নেকেনে 탕파이 동카 보여서 스테이블이야 কিন্তু আমার দিলে খাই গাইকে কাছে কাছে বড় তো বয়স ওভারন থাসিনা ইনকে বিন বুখা তাম তো নাই আমার চিনি ইনকো গভর্নমেন্ট তাবুক নি রুলিং যে গভর্নমেন্ট তো মানি বড় ন মাসাও কিসা নাইনিং তো যে স্টেট নি যে যুব সমাজ যে ইনকো ভবিষ্যৎ অমন কিসা নাই বড় ইনকো খাইনিং তো অমন যদি ন রজাক ইয়াঙ্কা বসকাঙন নরক বাহাই স্যার যদি না রিজেক্ট আই ইনকাই অমন চম্বো তে কটর মা চবা মা খলাইনি চম্বো তো দিনবা দিন চং অমো হাই নাই কুচং উলিয়া নাই তো নাইকা সারসু সামান্য অমো নম্রতানো চং তো অমনো ফেস খাই তো তাব জরাবো যদি সো অমো কয় তো চং কাইসে স্টেপ মানাসনি নরক সিএম এমাদা মালাইখা সিএম বাই সাব তাবকুনো মালাইয়াকো তো ডেপুটেশন রিপোর্ট থাং নাই সাनु নাকা কোনো তো অ্যাপয়েন্টমেন্ট মেলিয়াস সিএম সাব মালাইনি একটু আগে মানে লেলা ঠিক করে 5 জন কেটে পাই বুঝুনি আর কিছু তো লইলাম না কিছু লইলাম না এদিকে তাকাও দেখা
Wait,